আমি যেভাবে খুব সহজে আর অল্প উপকরণে মোরগ পোলাও রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। প্রথমে এখানে নিয়েছি হলো 3-4 চামচের মতো টক দই, লবণ আর মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া 1 চামচের মতো নিয়েছি আর লবণ হলো স্বাদ মতো। এটাকে এখন ভালো করে মেশাতে হবে। এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু টক দই পরে ফেটে যাবে। তো একটু সময় নিয়ে মিশ্রণটা খুব ভালো করে হলো মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব হলো চিকেনের পিসগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা মেখে 10-15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই, তাই আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিব। তো এখানে অনেকটা ঘি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলো দিয়েছি সয়াবিন তেল। তাতে গোটা গরম মশলা একটু ভেজে নিব। এখানে গোটা গরম মশলা দিয়েছি হলো এলাচ, তারপর দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর দিয়েছি কয়েকটা গোলমরিচ, মানে কালো গোলমরিচ দিয়েছি কয়েকটা। আর এরপর দিয়ে দিলাম হলো বেশি করে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, বেরেস্তার মতো করে একটু ভেজে নিব। তো এই তো বেরেস্তার মতো করে একটু ভেজে নিয়ে হলো দিয়ে দিব সামান্য পানি, যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এখন একে একে সব মশলা অ্যাড করে দিব। এখানে দিব হলো রসুন বাটা, তারপর আদা বাটা 1 চামচের মতো, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যেহেতু আমি কুচি দিয়েছি, তো পেঁয়াজ বাটাটা একটু কম পরিমাণে দিয়েছি। তারপর দিয়েছি হলো বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর হলো কাঠবাদাম একসাথে বেটে দিয়েছি। সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিব হলো 1 চামচের মতো জয়ফল আর জয়ত্রী বাটা। মানে জয়ফল আর জয়ত্রী আমি একসাথেই ভিজিয়ে তারপর বেটে রেখেছি, তো সেটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখন হলো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেন পিসগুলো দেওয়ার পরে কিন্তু কোনো পানি অ্যাড করব না, কারণ টক দই থেকে আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে প্রথমে খুব ভালো করে হলো চিকেনটা কষিয়ে নিতে হবে। তো ভালো করে এই তো কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করব হলো পানি। এই পানিতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে, তো সেই অনুযায়ী হলো পানিটা আন্দাজ মতো দিতে হবে। তো এই পর্যায়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর সিদ্ধ করে রাখা ডিম। এখন ভালোভাবে রান্নাটা করে নিব। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। গ্রেভিটা যখন এ পর্যায়ে থাকবে, মানে তেলটা একদম উপরে ভেসে উঠবে আর চিকেনটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে হলো আমি চিকেন আর হলো ডিমগুলো আলাদা তুলে নেব। আর যে গ্রেভিটা থাকবে সেটা আমি 2 ভাগ করে, মানে আলাদা আলাদা বাটিতে 2 বাটিতে তুলে নিব। এই যে আলাদা আলাদা করে সব কিছু তুলে নিয়েছি আমি। আবার কিছুটা ঘি সাথে তেল দিয়ে দিয়েছি আর সাথে দিব হলো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। তারপর হলো পোলাওয়ের চালটা দিব। পোলাওয়ের চাল কিন্তু ধুয়ে আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিব, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর দিব হলো বাদাম বাটা বলতে কাজু বাদাম আর কাঠবাদাম বাটাটা দিয়েছি। তো চালটা হলো খুব ভালো করে ভেজে নিব। এখন কিছু শাহি জিরা দিলাম। এটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু প্রথমে আমার অতটা খেয়াল ছিল না, এর জন্য এখন দিয়ে দিলাম। এখন দিলেও সমস্যা নেই, ফ্লেভারটা বের হবে। চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিব হলো পরিমাণ মতো গরম পানি। আর পরিমাণ মতো গরম পানি দিয়েছি, তার সাথে দিব হলো 250 গ্রামের মতো দুধ। 250 গ্রামের মতো দুধ আমি ইউজ করেছি, ওটাও কিন্তু পানির সাথে একসাথে মেপে ইউজ করতে হবে। তো কয়েকটা আলু বোখরা, তারপর কিছু কিশমিশও দিয়ে দিলাম। এই তো বলকটা খুব ভালো করে এসে গেছে। এখন হলো আলাদা করে উঠিয়ে রাখা 1 বাটি মশলা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে পোলাওটা রান্না করে নিব। এই মশলাটা কিন্তু যখন চালটা ভাজা হয় তখনও দেয়া যায়, তবে আমি এ পর্যায়ে দেই আর কি, তাতে করে ফ্লেভারটা ভালো আসে। তো পোলাওটা রান্না হয়ে গেছে। আমি হলো চুলার উপর একটা প্যানের উপর তারপর হলো এই পাতিলটা রাখবো, যাতে করে নিচে পুড়ে না যায়। তো এখন উপর দিয়ে চিকেন তারপর ডিমগুলো সাজিয়ে দিব। আর আরেকটা বাটিতে যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেটাও এই চিকেনের উপর দিয়ে দিব। তো সব কিছু সাজিয়ে দিয়ে হলো 10-15 মিনিটের মতো ঢেকে দমে রাখবো। এই তো 15 মিনিট পর আমার মোরগ পোলাওটা একদম রেডি। এখন মন মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন আপনার প্রিয় মানুষদের সামনে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতখানি ঝরঝরা হয়েছে আর সব কিছু একদম পারফেক্ট ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।